গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। আর গুড আফটারনুনের সাথে সাথে শুভ বিজয়া আমাদের পরিবারের সকলকে। শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা আমাদের ফোরলি ফ্যামিলির সকলকে। শুভ বিজয়া। বড়দের জানালাম প্রণাম। প্রণাম। আর ছোট ছোটদের বা অনেক- আমাদের সমবয়সী যারা আছে তাদের জন্য অনেক অফুরন্ত ভালোবাসা। ভালোবাসা। আশা করি পুজো তোমাদেরও খুব ভালোভাবে কেটেছে, আমাদেরও ইকুয়ালি খুব ভালো কেটেছে ঠাকুরের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায়। দেদার মজা করেছি, কোয়ালিটি ফ্যামিলি টাইম স্পেন্ড করেছি, যেহেতু তিনজনেরই ছুটি বাড়িতেই- যথেষ্ট। অনেক অনেক বাড়িতেই আমরা টাইম স্পেন্ড করেছি। আর ভার্চুয়ালি আমরা কলকাতার সমস্ত ঠাকুর দেখেছি। কলকাতা কেন, পুরো ব্যাঙ্গালোর। নিউ দিল্লি থেকে নিউ ইয়র্ক অব্দি সব দেখা। সব দেখা, ভার্চুয়ালি সব দেখেছি। আর সত্যিকারেরই একসাথে ভালো মন্দ খেয়ে দেদার আনন্দ খাওয়া করে দাওয়া, দেদার দারুণ। গল্প, দেদার ঠাকুর দেখা। মানে যেটা সারা বছর মানে পারা যায় না, এই সেটা কটা দিন এখন, ছুটি, হ্যাঁ। তিনজনেরই ছুটি, সেই জন্য বাড়িতে বসে খুব আনন্দ করছি। তাই এই কদিন আর ক্যামেরা হাতে নেওয়া হয়নি, একদমই না। আমরা ইচ্ছা করেই হ্যাঁ, নিই। কারণ ওই সময়টাও আমি ব্যয় করতে চাইছিলাম না, যেটা ব্লগ করার পর এডিটিং করব, সেগুলোকে বসে তারপর তোমাদের সামনে পোস্ট করব। তার থেকে চুটিয়ে আগে গল্প গুজব খাওয়া দাওয়া যা যা করার এই কদিনে 4-5টা দিন হ্যাঁ, করে নিই। কারণ কাল থেকে আমার স্কুল খুলে যাচ্ছে, হ্যাঁ, সেই জন্য আর আমার সময় হবে না। দেবর সোমবার থেকে, আমারও তাই। মাঝে মঙ্গলবার দিন বোধহয় ছুটি। লক্ষ্মী পুজো না? ছুটি মানে আমরা ছুটি, আমার ছুটি নেই, আমি তাড়াতাড়ি চলে আসবো। কিন্তু কবে, দেবর- সোমবার না মঙ্গলবারই লক্ষ্মী পুজো? তো বোধহয় মঙ্গলবার। সোমবার। আচ্ছা, সোমবারই লক্ষ্মী পুজো। তো সোমবার আমাদের লক্ষ্মী পুজো মানে তো রাত্রি সন্ধ্যেবেলার দিকেই পুজো হবে। সেই জন্য একটু তাড়াতাড়ি আমি চলে আসবো, এসে ঠাকুরের একটু ভোগ টোকগুলো, নাড়ু এগুলো বানাবো। বেবো স্কুল করবে, পুরো স্কুল করেই আসবে, কারণ আমার সন্ধেবেলায় তো মানে সন্ধেবেলার দিকে পুজোয় বসবো। আর খুব রাত করব না, তার কারণ পরের দিন আবার দেবর স্কুল, আমার স্কুল, সৌরভের কাজ সবই রয়েছে। এই যা, আবারও জানাই আমাদের ফোরলি ফ্যামিলির সকলকে শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। সবাই তোমরা খুব ভালো থেকো, আর আশা করব পুজো তোমাদেরও খুব ভালোভাবে কেটেছে। আর দেদার মজা করেছো, দেদার খাওয়া দাওয়া করেছো, সব মিলিয়ে। আর এবারের পুজোটা তো আমাদের আমাদের প্রতি বছরই এরকম হয়। আমাদের যেহেতু আমার দিদা, ওকে চিন্ময়ী বলে ডাকতো, তো চিন্ময়ীর হাতেই এই গুরু দায়িত্ব দিয়ে গেছে পুজোটাকে দিদার অবর্তমানে কন্টিনিউ করার। তো সেটাই কন্টিনিউ হয়ে যাচ্ছে আমাদের দিদার অবর্তমানে। দিদা যেরম বলেছিল সেরম ভাবেই 100 বার। আর দিদা যখন বলেছে যে মানে কিছু মানত আছে, সেগুলো পূরণ হওয়ার পরে তখন ঠাকুর মশাই ডেকে যেরকম হয় বড় আকারে ষোড়শ প্রচারে যেরকমভাবে হ্যাঁ। পুজো হয়, এখন আমার মনের মতন করেই আমি করি। একদমই ঘরোয়াভাবে, একদম নিজের হাতে নিজের মতন করে ওইরকমভাবেই পুজোটা আমরা করি প্রতি বছর। আগের বছরও তাই করেছিলাম, এবছরও তাই করেছি। ঠাকুর বরণ করা হয়ে গেছে, ঠাকুর আমার আমার মা আমার ঘরেই থাকে, সেই জন্য মাকে আবার আসরে তুলে দিয়েছি। দিয়ে তোমাদেরকে বিজয়ার প্রণাম, বড়দের প্রণাম জানালাম, ছোটদের ভালোবাসা, সমবয়সীদেরও অনেক অনেক ভালোবাসা জানালাম। যাই, আর ব্লগটাকে আজকে বেশি বড় করলাম না, তবে একটা ঝলক তোমাদের জন্য রইল আমার ঘরের পুজো কীরমভাবে হয়েছে সেইটার জন্য দেখে নিও, আশা করি ভালো লাগবে।
আশা করি তোমাদের ভালো লেগেছে আমাদের বাড়ির পুজো। রোজই এইভাবেই পুজো হয়েছে আমাদের বাড়িতে। হ্যাঁ, কিন্তু আমি যেরকমটা বলেছি যে আমরা ক্যামেরা হাতে নিইনি, আমরা কিছু শ্যুট করিনি, সেই জন্য রোজকার পুজোটা দেখানো হয়নি। এরকমভাবে সিম্পলভাবেই আমরা পুজো করেছি। ঘরের ঠাকুরকে যেরকম মানে নিজের ঘরের ঠাকুর তো আমার দিদার দেওয়া, তো ওরকম মানে কি বলবো আন্তরিকতার সাথেই পুজো করেছি। আর নিজেদের মধ্যেই টাইম স্পেন্ড করা এগুলো করেছি। একটুখানি একটা গ্লিমসও তুলেছিল, সেইটাই তোমাদের সাথে শেয়ার করেছে। এইভাবেই 4টে দিন 5টা দিন কাটিয়ে দিয়েছি। খুব আনন্দ করেছি, সত্যিই ভীষণ আনন্দ করেছি একসাথে। আমার ঘরের ঠাকুর গতবারে সৌরভদের একদিন জোর করে বের করেছিলাম, কিন্তু সৌরভ বললো যে ঘরে যখন ঠাকুর আছে তুমি সবসময় ঘরে মায়ের কাছে বসে আছো, তাহলে আমরাই কেন বাজাই। তো সেই জন্য এবছর ওরা আর বেরোয়নি, আমরা বাড়িতেই ছিলাম মায়ের কাছে বসে। ঘরে টিভি খুলে সমস্ত ঠাকুর দেখেছি, মানে চুটিয়ে ঠাকুর দেখা হয়ে গেছে। আমরা আমাদের প্রচুর ঠাকুর দেখেছি, প্রচুর ভার্চুয়ালি, কিন্তু অনেক ঠাকুর দেখেছি বাড়ি বসে বসেই। আর নিজেদের মতো একটু গল্প গুজব, হাসি ঠাট্টা, খাওয়া দাওয়া সব মিলিয়ে এরকম ভাবে কাটিয়ে দিয়েছি। কাল থেকে আমার স্কুল খুলে যাচ্ছে, তো আবার একটা বছরের অপেক্ষা, যার দিন গোনা শুরু আজ থেকেই আবার। হ্যাঁ, দুর্গাপুজো একটা বছর অপেক্ষা, কিন্তু আমাদের তো 12 মাসে 13 পার্বণ। কারেক্ট। সেই জন্য আমাদের কিছু না কিছু পুজো, আর কদিন বাদেই কোজাগরি লক্ষ্মী পুজো, তারপরে দিওয়ালি, কালী পুজো, আর তারপরে মাসের শেষের দিকে আমাদের বেবসোনার জন্মদিন, সেটাও রয়েছে। তো সব লেগে আছে কিছু না কিছু, তার মধ্যেই কাজও চলবে, কাজও করতে হবে। আর এই বেবদের স্কুল সোমবার থেকে, সৌরভেরও তাই, সোমবার থেকে কাজ, আমার কাল থেকে শুরু। কাল শনিবার, রবিবারটা ছুটি। আর পড়াটা আমি মঙ্গলবার থেকেই করছি, তার কারণ একদিন করিয়ে আবার ছুটি দিয়ে দেবো, তার থেকে একটা দিন কালকের দিনটা ছুটি দিয়ে দিয়েছি। দিয়ে সোমবার দিন তো এমনিই আমার লক্ষ্মী পুজো, আমি পড়াবো না সেদিন, বাড়িতে পুজো টুজো করবো। তো পুজো মানে ওই বাড়ি, আমি স্কুল থেকে তোমাদেরকে দেখাবো কিরকম হচ্ছে আমাদের বাড়ি। তো বাড়িরই নর্মাল যেরকম সাধারণ সব বাড়িতে পুজো হয়, আহামরি করে কিছুই হয় না। তো নিজেদের আয়ত্তের মধ্যে যতটুখানি সুন্দরভাবে করার, সেটাই চেষ্টা করি সবসময় করার। আমি স্কুল থেকে এসে একটু নাড়ু টাড়ু এগুলো বানাবো, মুরগি ওই যেরকম অল্প 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 করে বানিয়ে মাকে ভোগ টোগ করে সব বানিয়ে সন্ধ্যেবেলা রাত্রেবেলার দিকে পুজো করব। আগে যেমন অনেক রাত্রে পুজো করতাম, এখন অত রাত্রে আর পুজো করি না, কারণ পরের দিন আমারও স্কুল আছে, সৌরভের কাজ রয়েছে, বেবোর স্কুল রয়েছে, এগুলো মাথায় রেখে একটুখানি মানে যতটা পারি তাড়াতাড়ি, কারণ স্কুল থেকে এসে সব বানাতে আমার একটু টাইম লাগবে। আমি সেদিন তাড়াতাড়ি আসবো, আমার বলাই আছে, তাড়াতাড়ি চলে আসবো, এসে সব বানাবো। আর আমি তো খাই না, আমি উপোস করি, পুরোটাই উপোস করি। ওদেরকে একটু নিরামিষ কিছু রান্না করে দেবো, ওরা খায়, ওই সেদ্ধ ভাতই খেয়ে নেয়, সত্যিকারই বলছি। কারণ ভোগ টোগ করবো, একটু টাইম লাগে, একা হাতে সব করি, বুঝতেই পারো। সেই তারপরে ঠাকুরের একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে বাড়ির যেরকম, আমার লক্ষ্মীনারায়ণ তো আমার মা, মানে লক্ষ্মী ঠাকুরটা আমার বাপের বাড়ির, আমার মায়ের ওটা। আর নারায়ণ ঠাকুর আমাদের বম্বে, আমরা যখন বম্বেতে ছিলাম তখন ওখানকার ঠাকুরমশাই আমাদেরকে করেছিল। তো ওই লক্ষ্মীনারায়ণ
পুজো করি। তারপর তো আবার দিওয়ালি, তাই না, বড় মার পুজো, এগুলোও রয়েছে। যাই, তাহলে ব্লগটাকে এখানেই এন্ড করলাম। আশা করি আজকের ব্লগে তোমাদের কিছু ভালো লেগেছে। খুবই ছোট, সেরকম কিছু নেই, কিন্তু মানে ভালো লেগেছে ইন দ্য সেন্স যে মানে অনেকদিন হয়তো আমাদের বাড়ির অপেক্ষা পুজো। করেছিলে যে আমরা কেন দিচ্ছি না। আমার বন্ধু তো মেসেজও করেছে কেন কেন হচ্ছে না, কি হয়েছে, সবাই তোরা ঠিক আছিস তো, যে হয় একটু চিন্তা হয় ওর। তো হ্যাঁ, আমি বললাম হ্যাঁ সবই ঠিক আছে। তো এই যা বাড়ির পুজোর একটা গ্লিপস সৌরভ দেখিয়েছে, ওরকমই রোজই পুজো হয়েছে। লক্ষ্মী পুজোটাও দেখাবে 100 বার লক্ষ্মী পুজো দেখাবো, তারপরে কালী পুজো, সেটাও দেখানো হবে। যাই, তাহলে ব্লগটাকে আজকে এখানেই এন্ড করলাম। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় সাথে থেকো আমাদের। টাটা।